হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমার কেউ কিছু কইতে পারবা না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়ে একটা, খালি গালি দিমু এই দেশ রে, সকাল বিকাল সন্ধ্যা। দেশ রে তো না, মানে দেশ আমাদের যারা পরিচালনা করে। চাচা অন ফায়ার একেবারে উচিত কথা বলেছে, সহমত আমি চাচার সাথে। আমার কোনো কার্ড লাগবে না, শুধু এই একটা কার্ড দিলেই হবে। আমার মতো কার কার লাগবে এই কার্ড, কমেন্টে হাত তুলতে পারেন। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। গাইস, প্রতিবারের মতোই আজকের পর্বটিও হবে অনেক বেশি মজার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা, পুলিশ। গাইজ, ওর এক্সারসাইজ দেখে আমি রীতিমতো শিহরিত। ওর কি হস্তশিল্পের সাথে সম্পর্ক আছে কিনা কে জানে। মায়ের আদরের কুকে আঁচলের নিচ থেকে বের হয়ে সোজা চলে গেছে পুলিশ হতে। তবে যাই বলেন, পুলিশের চাকরির জন্য এতটুকুই যথেষ্ট। দিন শেষে দেখবেন এদের এই চাকরি হয়ে গেছে, কারণ সবই হচ্ছে মানুষ পাওয়ার। ঠিক বলেছো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ওরে ভালোবাসা, এত ভালোবাসা এদের কই থেকে আসে আমি বুঝি না। হালায় আমগো পুরুষ মানুষের ইজ্জত মাইরা দিল। ওর মতো ছেসরা আমার জীবনে দেখি নাই। যাই হোক, 2 দিন পর যখন সবকিছু ঠিক হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, সেটাই বাস্তব। আমার আজকে অভিনয় জীবনের যাত্রা বলি বা গান শেখা সবকিছু, এগুলোর আসলে পেছনে আমার মায়ের অবদান। বলেন কি? এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। কারণ আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে। কি বুঝলেন? এমন ভাবে কথাগুলো বলতেছে যেন ওনার মা কি মহৎ কাজটাই না করেছে। এই ভিডিও দেখে পরিষ্কার হয়ে গেল, একটা মেয়ে নষ্ট হওয়ার পিছনে তার মার অবদানটাই বেশি থাকে। বাবা ঠিক কাজই করেছিল। বাবারা চাই তার রাজকন্যা সম্মানের সাথে ইসলামের নিয়মে চলুক, তাই উনি রাজি হননি। যাই হোক, যেহেতু উনার মা উনার বাবার সাথে যুদ্ধ করে এই পর্যন্ত নিয়ে আসছে, তাহলে উনার মাকে মুক্তিযোদ্ধা পাতা দেয়া হোক। কি বলেন? তা মন্দ হয় না। এনআরআই হচ্ছে এলাকার সিসিটিভি, একদম লাইন বাই লাইন রেকর্ড করতেছে। যত পেস লাগানোর মূল কিন্তু এনআরআই, তাই না? আজকে আমি আর আমার আম্মু আসছি সুন্দরা জেএফপিতে। আমি আর আমার আম্মু আসছি সুন্দরা জেএফপিতে। দিদি বাহ দিদি। একটু শপিং করবো, চলো তোমাদের সাথে এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। ठीक है समरिया। গাইজ, এটা কি মেনে নেওয়া যায়? এদেরকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মা ছেলে মনে হয় বলেন? ওই কি নিজেরটাকে বাপের বলে চালিয়ে দিল নাকি কে জানে। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, যা বলার আপনারাই কমেন্টে বলে যান। গাইজ, দিস মাদার্স ডে ডোন্ট ফরগেট টু ব্রিং ইওর মম টু সুন্দরা, শি উইল লাভ ইট। আম্মু দাঁড়াও। क्या बोलूं क्या मैं? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ। मैं गाली नहीं दे सकता। লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার পর আমার বন্ধু গাইস, কি কনফিডেন্স দেখছেন? নাচতেছে ওই, আর লজ্জা লাগতেছে আমার। এই এদের মতো কিছু ছাত্রী পোলাবানদের জন্য আমাদের বাংলাদেশের সম্মান নষ্ট হচ্ছে। এরা সব জায়গায় গিয়ে পাগলামি করবে, এদেরকে থামানো পসিবল না। ধরেন 100%-এর 13% কত টাকা হয়? 100%-এর 13% কত টাকা হয়? 13 টাকা। যেমন প্রশ্ন তেমন উত্তর, হাসার কিছু নেই। মনে করেছিল আপুটা পারবে না, আপুটাকে ধরা খাওয়াতে গিয়ে বেচারা নিজেই ধরা খেয়ে গেল। পিরিত করে তো এতটুকু বয়সে, এই যে পিরিতের সাজা হলো, এটা শাস্তি। গর্ভবন্দি পায়ে শিকল থাকবো, এটা হলো পিরিতের শাস্তি। এখানে তো দেখি কেমনে শুবে আর কেমনে যায় পিরিত করতে। वाह दीदी वाह दीदी।
সবই ঠিক আছে মানলাম, কিন্তু বেচারির ওয়াশরুমে ধরলে পরে কি করবে? লাঙ্গের আশা এখন বেচারির সবকিছুই বন্ধ। তবে এই মুহূর্তে তার বয়ফ্রেন্ড এন্ট্রি নিলে ভালো হতো, আমরা কিছুটা বাংলা সিনেমার ফিল পেতাম। এটা কিভাবে সম্ভব? একেই বলে কপাল। এত সুন্দর মেয়ে এই ছেলে পটাইলো কেমনে? যাই হোক, সিঙ্গেলরা হিংসা করে লাভ নেই, ওদেরকে ভাই বোন ভেবে এড়িয়ে যাও। साला ये दुख का खत्म नहीं होता बे। আমরা একটা একটা করে একজনকে গানের নাম বলবো, যেই গানটা অ্যাক্টিং করে ক্লু দিতে হবে অপর মানুষটাকে। ওকে, এবার দেখো। আমার মাথায় যেটা আসতেছে এবার স্টেপ দাও যাবে নাকি? আমি তোর থাকবোই না, মানে আমাকে যেটা বাংলা করো, গেসটা করো তাড়াতাড়ি। সাদা 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 কালা কালা। আহারে বেচারা জামাই, এরকম বউ থাকার চাইতে 1000টা শত্রু থাকা ভালো। বেচারার একেবারে ইজ্জত মেরে দিয়েছে। তবে অভিনয়টা একদম পারফেক্ট হয়েছে। সাদা সাদা কালা কালা, মানে প্রীতম হচ্ছে সাদা আর রাফসান ভাই হচ্ছে কালা, সেটাই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বুঝিয়েছে। একদম পারফেক্ট অভিনয়, তাই না? অভিনেতা সিদ্দিকের কথা শুনে রেগে আগুন তার সাবেক স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি দিনের পথে এসেছেন সিদ্দিক, এটা নিয়ে প্রশ্ন করা হলে ক্ষেপে যান তিনি। এক পর্যায়ে সাংবাদিকদের মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিয়ে সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন মারিয়া মিম। সব জায়গায় সব কথা বলতে নেই, বেচারির মুডটাই নষ্ট করে দিল। সাংবাদিক জায়গা মতো প্রশ্নটা করেছিল, কিন্তু কোনো লাভ হয় নাই। বেচারি একেবারে সাংবাদিকদের মুখে জামা ঘষে দিয়েছে। তারপরেও যদি সাংবাদিকরা এনার মতো নায়িকার ইন্টারভিউ নিতে যায়, তাহলে আর কিছু বলার নেই। এখানে একটা রাউন্ড দিবেন, ওই শটটা নিব আমরা, ঠিক আছে? চলেন রাউন্ড দিবেন ধরে। ওকে, যাই। ঘুরি, ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি ঘুরতে থাকি। আরে ভাবলাম কি আর হলোটা কি, এমন হবে কখনো আশা করি নাই। ওনার নিয়মিত হার্বাল খাওয়া উচিত। लेकिन ये साला कर क्या रहा है आप? দেখছেন অবস্থাটা? চাচার বয়স হলে কি হবে, কিন্তু মনের রং একটুও কমে নাই। এজন্যই বলি বয়স এবং চুল শেষ হওয়ার আগেই কক্সবাজার থেকে ঘুরে আসেন। এখানে যার যেটা পছন্দ নিয়ে যান, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। हाय हाय, इतना सुकून। जान दे देंगे इसके लिए। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। জাস্ট সালা, এটা কি হইলো? আসলে বেশি ভাব নিলে এমনই হয়। এজন্যই কোনো কাজে এত এক্সাইটেড হতে নেই, না হলে এভাবেই উচিত শিক্ষা হয়ে যাবে। চাচি মনে হয় বৃষ্টিতে ভিজতে মানা করেছে, কারণ বৃষ্টির পানি মাথায় পড়লে সমস্যা, তাই চাচার এই পদ্ধতি। আল্লাহ এই বাসার ছেলের সাথে আমার বিয়ে কবুল করে নাও। এই বাসার ছেলের সাথে আমার বিয়ে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। অবস্থাটা দেখছেন? মেয়েরা কত লোভী। এইসব মেয়েদের থেকে দূরে থাকবেন, কারণ এরা আপনাকে নয়, আপনার ধন সম্পত্তিকে ভালোবাসে। সো বি কেয়ারফুল। এটা আবার কেমন ডান্স রে ভাই? আসলে বাঙালি মানেই বিনোদন, এনারা আছে বলেই আমরা এত বিনোদন পাই।
যাই হোক আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।